আসসালামু আলাইকুম সকলকে। সকলকে ফুটন একাডেমিতে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিইউ কোশ্চেন ব্যাংক সলভ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছিল, বিশেষ করে আমাদের বায়োলজি থেকে, তো বায়োলজির একটা পার্ট হচ্ছে আমাদের জুলজি। তো একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে মানুষের বিভিন্ন অঙ্গের পর্দা। এই টপিক থেকে বিগত বছরে অনেক কোশ্চেন আসছে, আমরা একটু কোশ্চেনগুলো দেখে ট্রাই করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি বলি, হৃৎপিণ্ডের যে আবরণ, তাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এরপর আমাদের ফুসফুসের আবরণ, ফুসফুসের, এটাকে আমরা বলি ফ্লোরা। ফ্লোরা। তাহলে ফুসফুসের আবরণকে আমরা কি বলি? ফ্লোরা। এরপর আমাদের বৃক্কের আবরণ, বৃক্কের আবরণ, এটাকে আমরা বলি রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। এরপর আমাদের অস্থির আবরণ, এটাকে আমরা বলি পেরিঅস্টিয়াম। তো এরপর আমাদের পেশিকোষের আবরণ, পেশিকোষের আবরণকে আমরা কি বলি? সার্কুলেমা। সার্কুলেমা। এরপর আমাদের যকৃতের আবরণ, যকৃতের আবরণকে আমরা কি বলি? গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল। তাহলে আমরা কি পেলাম? হৃৎপিণ্ডের আবরণকে আমরা বলি পেরিকার্ডিয়াম, ফুসফুসের আবরণকে আমরা বলি ফ্লোরা, বৃক্কের আবরণকে আমরা রেনাল ক্যাপসুল বলি, অস্থির আবরণকে আমরা পেরিঅস্টিয়াম বলি, এন্ড আমাদের যে পেশিকোষের আবরণ তাকে আমরা বলি সার্কোলেমা, যকৃতের আবরণ তাকে আমরা বলি গ্লিসন্স ক্যাপসুল। এখন আমরা দেখব একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি ডিইউ 16-17। ডিইউ 16-17, এই ডিইউ 16-17 ব্যাচে একটা কোশ্চেন আসছিল এরকম, যে ফুসফুসে আবৃত থাকে যে পর্দা দ্বারা, তাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি, এই যে ফুসফুসের যে আবরণ তাকে আমরা বলি ফ্লোরা। এটা আসছিল কখন? ডিইউ 16-17। তো ওভারঅল প্রত্যেকটা ভার্সিটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে আমাদের যে আবরণগুলো আছে সেগুলা, তো এগুলো একটু মনে রাখার ট্রাই করবা, এবং বিভিন্ন যে ভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে সেগুলো একটু ভালো করে সলভ করার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।